তো এই মুহূর্তে সব থেকে বড় খবর, বাংলা আবাস যোজনা প্রকল্পে আধার কার্ড ভেরিফাই না করলেও কিন্তু আপনি ঘরের টাকা পাবেন। সরকারের বিরাট সিদ্ধান্ত। ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু সরকারের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আবাস যোজনা প্রকল্প নিয়ে সরকারের আগের যে নিয়ম ছিল, আপনাকে অবশ্যই আধার কার্ড ভেরিফাই করতে হবে, আর আধার কার্ড ভেরিফাই করলেই আপনি ঘরের টাকা পাবেন, না হলে পাবেন না। কিন্তু বহু ক্ষেত্রে দেখা গেছে কারোর ওটিপি আসছে না, কারো ফোনে এসএমএস আসেনি, এসএমএস ডিলিট হয়ে গেছে, সার্ভার সমস্যার জন্য আধার কার্ড ভেরিফাই করতে পারেননি, এবং আধার কার্ড ভেরিফাই করতে পারেননি বলে ইউডিআই এর নাম্বার আপনি পাননি। তো তাদের জন্য বিরাট সুখবর, এবার কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। যদি আপনি আধার কার্ড ভেরিফাই না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এখানে একটি আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে শেষ মুহূর্তে বাতিল ইউনিক আইডি। তো ইউনিক আইডি কি? সরকারের যে আগের নিয়ম ছিল, আপনাকে সরকারের পক্ষ থেকে একটি এসএমএস পাঠানো হবে, সেই এসএমএস এর যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে গিয়ে আপনাকে আধার কার্ডটা ভেরিফাই করতে হবে, এবং আধার কার্ড ভেরিফাই করলে আপনি ইউনিক আইডি নাম্বার পাবেন, এবং সেই আইডি নাম্বার জেনারেট হলেই আপনার অ্যাকাউন্টে ঘরের টাকা ঢুকবে, না হলে ঢুকবে না। কিন্তু শেষ মুহূর্তে ইউনিক আইডি নাম্বার বাতিল করলো সরকার। এবার আবাস প্রকল্পে এই নিয়মে দেওয়া হবে টাকা, অর্থাৎ নতুন নিয়ম চালু করা হয়েছে। এবার কিন্তু আর ইউনিক আইডির মাধ্যমে টাকা দেওয়া হবে না, সরাসরি কিন্তু ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। তো দেখতে পাচ্ছেন প্রতিশ্রুতি মতোই বাংলা আবাস যোজনা প্রকল্পের বরাদ্দের প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে 2 বছর ধরে টাকা দেওয়া বন্ধ থাকার পর অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আবারও শুরু হয়েছে বরাদ্দ টাকা বিতরণ করা। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বাংলা আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ টাকা বিতরণের কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, যদিও তার আগেই সোমবার থেকেই প্রত্যেক জেলার প্রশাসনকে বরাদ্দ টাকা দিয়ে দিয়েছে নবান্ন। প্রশাসন সূত্রে খবর, জেলা ভিত্তিক উপভোক্তাদের হিসাব কষে এক একটি জেলায় কয়েক কোটি টাকা করে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আবাসের এই তালিকায় সব মিলিয়ে মোট 11 লক্ষ উপভোক্তার নাম রয়েছে। আজকে কিন্তু সেই টাকা সরকারের পক্ষ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন তাছাড়াও অতিরিক্ত আরও 1 লক্ষ উপভোক্তাকে এই সরকারি প্রকল্পে একই পরিমাণ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। মূলত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাদের বাড়ি ভেঙেছে, এই প্রকল্পে কিন্তু তারাও টাকা পাচ্ছেন। প্রথম কিস্তিতে মাথাপিছু প্রত্যেক আবেদনকারীকে 60,000 টাকা করে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে সব মিলিয়ে এই প্রথম কিস্তির জন্য এই প্রকল্পে গোটা রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট প্রায় 7,200 কোটি টাকা। তো এবার দেখতে পাচ্ছেন দুর্নীতি রুখতেই আবাস প্রকল্পে টাকা দেওয়ার জন্য শুরুতে প্রত্যেক উপভোক্তার জন্য একটি করে ইউনিক আইডি নাম্বার দেওয়ার কথা ছিল। ভালো করে লক্ষ্য করবেন, দুর্নীতি রুখতেই আবাস প্রকল্পের টাকা দেওয়ার জন্য শুরুতে প্রত্যেক উপভোক্তাদের জন্য একটি করে ইউনিক আইডি নাম্বার দেওয়ার কথা ছিল। সরকারের তরফে এই ইউনিক আইডির ওপর নির্ভর করে টাকা দেওয়া হবে বলেই জানানো হয়েছিল। তবে এবার সরকারি সূত্রে খবর, প্রযুক্তিগত জটিলতার কারণেই কিন্তু সেই পথে হাঁটছে না নবান্ন। অর্থাৎ ইউনিক আইডি নাম্বার না থাকলেও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি আপনি আধার কার্ড ভেরিফাই নাও করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এমনই কিন্তু নির্দেশ দিয়েছে সরকার। বরং চূড়ান্ত অনুমোদন পাওয়া উপভোক্তাদের একটি মাস্টার রোল তৈরি করে ট্রেজারির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের জন্য বরাদ্দ সরকারি টাকা পাঠানো হবে বলেই জানা যাচ্ছে। আর এই গোটা প্রক্রিয়ার উপর নজর রাখবেন জেলা শাসকরা। তারপর দেখতে পাচ্ছেন এক কর্তার কথায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো নিয়ে ইতিমধ্যেই অর্থ দপ্তর বেশ কিছু বিধির কথা জানিয়েছেন, যাতে এর মাধ্যমে একমাত্র প্রকৃত উপভোক্তারা টাকা পাবে, একজনের টাকা অন্য কারোর অ্যাকাউন্টে যাতে না যায় তা আটকাতেই কিন্তু এই বিধি চালু করা হয়েছিল। ইতিমধ্যেই প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্ট যাচাই করাও কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারলেন, যারা যারা এখনো পর্যন্ত ঘরের যে এসএমএস সেই এসএমএস পাননি, তার জন্য আধার কার্ড ভেরিফিকেশন করতে পারেননি, অনেকের ওটিপি আসেনি, তাদের জন্য কিন্তু বিরাট সুখবর। আপাতত কিন্তু ইউডিআই এর নাম্বার ছাড়াই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন যদি আপনার নাম ঘরের ফাইনাল লিস্টে থাকে। অন্যদিকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতির বৈঠক ডেকেছেন। অর্থাৎ আজকে যে বৈঠকটা হয়ে গেল সেই বৈঠকেই কিন্তু মুখ্যমন্ত্রী বাংলা আবাস যোজনা প্রকল্পে যে 60,000 টাকা প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর ইতিমধ্যেই হয়তো অনেকে পেয়েও গেছেন, আবার যারা পাননি তারা কিন্তু 3-4 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা চেক করবেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আশা করি বুঝতেই পারলেন, অনেকেই আতঙ্কিত ছিলেন, অনেকের এসএমএস ডিলিট হয়ে গেছিল, অনেকে ওটিপি পাননি, অনেকে আধার কার্ড ভেরিফাই করতে পারেননি, সেক্ষেত্রে তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এবার কিন্তু আধার কার্ড ভেরিফাই না করলেও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের যে প্রথম কিস্তির টাকা সেই টাকা কিন্তু ঢুকবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে
নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।